গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। এখন বাজে সকাল 6টা আর আজকে শনিবার। চলুন সকাল সকাল কি সুন্দর পাখির ডাক আর সাঁজো সাঁজো মানে আবছা আবছা গাছপালা দেখা যাচ্ছে। তার সাথে না টিপ টিপ করে কুয়াশা পড়ছে। সারাদিনটাই বোধহয় আজও এইভাবে মেঘলা যাবে। এই কম্পিউটারে যাওয়ার জন্য বেরোচ্ছে। মেয়ে বড় হয়ে গেছে, প্রতিদিনই সকালবেলা উঠে বাইকটা আগে স্টার্ট দেয় শীতের জন্য। চলুন, আজকে প্রধান কাজ হচ্ছে আমার রান্না, কারণ আজকে গুরুদেবকে বাড়িতে খাওয়ার জন্য নেমন্তন্ন দিয়েছি। তো আমি এই সবজিপাতিগুলো আগের দিন বিকালবেলা বসে বসে কেটে রেখেছি, কারণ আজকে সকালবেলা আমার এতটা কাটা সম্ভব নয়, তার উপরে রান্না সারতে হবে। কি রান্না করব সে তো আপনারা সাথে থাকবেন, দেখবেনই। চলুন, সকালবেলা রুটি আর আলুর চচ্চড়ি অলরেডি হয়ে গেছে। ওটা আরোহীর বাবা ডিউটি নিয়ে যাচ্ছে, আর আরোহী 2 পিস খেয়ে কম্পিউটারে বেরোচ্ছে। চলুন, প্রথমেই যেটা করব, আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে পাঁপড়টা ভাবছি তেলে একটু ভেজে নেব। প্রথম এই কড়াতে পাঁপড় ভেজে নিলে তেলের মধ্যে আলুটা ভাজলে আর জড়ায় না, কিন্তু প্রথমেই যদি আলু দিই বড্ড জড়িয়ে যায়। সেই জন্য আগে একটু পাঁপড়টা ভেজে নিচ্ছি। পাঁপড় তো সেই ভাজতেই হতো, একটু চাটনি পাঁপড় না হলে বাঙালির খাওয়া জমে নাকি। চলুন, তাই ব্যাট ভাজা করে নিচ্ছি। যদি না আমি গতকাল কেটে রাখতাম সবজিগুলো, আজকে হয়তো আমি দম নেবার সময় পেতাম না। সকালটা যে কিভাবে যেত কে জানে। ভাগ্যিস সব রকম কেটে রেখেছিলাম। আলুটা শুধু, এই ভাজার আলুটা শুধু সকালেই কেটেছি, কারণ ওটা একটু জলের মধ্যে রাখতে হবে, তাই একটু ঘুম থেকে উঠেই আগে আলুটা কেটে নিয়েছি, তারপরে জলে ভিজিয়ে দিয়ে তারপরে বাদবাকি কাজ আমি সেরেছি। চলুন, একদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি। এই কড়াটার মধ্যে করে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ডালটা নাবিয়ে সেটা পরিষ্কার করে চাটনিটা বসিয়ে দিলাম। আলুটা ভেজে তুলে রেখেই বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনের সাথে সাথে ভাবছি কয়েকটা উচ্ছেও ভেজে নেব, কারণ গোটা কত উচ্ছে আছে। ভাবছি একসাথেই ভেজে নিলে হয়েই যায়, নাহলে একটা একটা করে ভাজতে সময়ও লাগছে জিনিসগুলো। এদিকে চাটনিটা দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে। চলুন, বেগুনটা ভেজে তুলে নিয়ে আমি এই দিকের কড়াটার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি ভাজতে। এগুলো দিয়ে ডাল বানাবো। শীতের সময় সবজি ডাল না হলে চলে নাকি? শুধু শুধু মুগের ডাল একদমই ভালো লাগে না। এর মধ্যে আছে ফুলকপি, বিনস, কাঁচা লঙ্কা, গাজর আর একটু মটরশুঁটি। এটা ডালের মশলা। এর মধ্যে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, কাজু, কিশমিশ, টমেটো, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আদা জিরের বাটনাটা দিয়ে দিয়েছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর তার সাথে দিয়েছি অল্প একটু চিনি। তবে যাই বলুন, মুগের ডাল মানে একটু মিষ্টত্ব ভাব থাকবে, নাহলে কিন্তু ভালো লাগে না। মোটামুটি হয়ে গেছে, এবার এই ভাজাটা তুলে দেব, তারপরেই ডালটাও দিয়ে ব্যাস একদম কমপ্লিট হয়ে যাবে। একটু ফুটিয়ে নামিয়ে নেব। এদিকে আমি বাঁধাকপি চচ্চড়ির জন্য আলু আর শিমটা ভাজতে দিয়ে দিয়েছি। অনেক কটা শিম ছিল জানেন, ভাবলাম সবজির সাথে দিলে ভালো লাগবে। এই দেখুন, ডালটা কমপ্লিট হয়ে গেছে। একটু ওপর দিয়ে গরম মশলা আর ধনে পাতা আর তার সাথে একটু ঘি, ব্যাস একদম কমপ্লিট। এদিকে এখনও রান্নার মধ্যে বাকি আছে, বাঁধাকপির চচ্চড়িটা হবে। একটু সময় তো লাগবেই, কারণ বাঁধাকপি এখন জল বেরোতে, জল শুকনো হতে অনেকটা সময় লাগে। আর তারপরে আছে আপনার ভাতটাই তো এখনও বাকি আছে জানেন। এগুলো যেহেতু নিরামিষ রান্না, তাই আমি আগে এগুলো বানিয়ে নিচ্ছি, বলি লাস্টে ভাতটা বসাবো আর তারপরে করব বেগুনি। ভাতটা করে নিয়েছি, তারপরে স্নান টান সেরে এসে দেখুন বেগুনি ভাজতে বসেছি। বেগুনি তো গরম গরম না হলে ভালো লাগে বলুন। আর গুরুদেবও এসে গেছেন, উনি একটু বসেছেন, ওনাকে আমি একটু জল মিষ্টি দিয়েছি, আর আমি রেখে বেগুনিটা গরম গরম ভেজে রাখছি। গুরুদেবকে খাওয়ানোর জন্যে আমি একটা পেতলের থালা, দুটো বাটি, একটা গ্লাস আগে থেকেই মেজে রেখেছি। দেখুন উনি খাচ্ছে। চলুন, এদিকে আমি দইটা আর মিষ্টিটা বার করে নিই, কারণ দই মিষ্টি ছাড়া বাঙালির পথ একদমই জমে না, তাই না? তো দই আর মিষ্টি একটু আনিয়েছিলাম, আর সকাল সকাল দইটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। শীতের সময় ঠান্ডা, আর ওনার তো গান আপনাদেরকে শুনিয়েছি।
এর আগের ভিডিওতে, তো সেই জন্য আগে থেকেই বের করে রেখেছিলাম যাতে না ওনার গানের গলার কোনো ক্ষতি হয়। জানি রান্না কেমন হয়েছে, খেয়ে কি বলবেন বুঝতে পারছি না। প্রতিষ্ঠা হয় যেরকম পাড়া সবাইকে খাওয়ানো ছিল, সব যাবে। তোমাদের যেমন এখানে কেউ মারা গেলে 7 বছরে পরে জানাস পাননি। গুরুদেব চলে যাওয়ার পরে আমরা খেতে বসেছি। সন্ধ্যাবেলায় এই প্লেটটা সাজিয়ে নিয়েছি, এটা নিয়ে যাব মায়ের বাড়ি। এই ঘোড়া দুটো দিয়ে এখানে পুজো দেব। এটা হচ্ছে মা ওলা বিবি, আর আজকে এখানে ক্ষীরের বার হচ্ছে। এই দেখুন সবাই কত ঘোড়া দিয়ে প্রসাদের ডালা দিয়ে পুজো দিয়েছে। এই ওলা বিবির পুজোটা করেন একজন মুসলিম মেয়ে। তো যাই হোক, সেই মুসলিম মেয়ে উনি ব্রাহ্মণ এই পুজোর। যে উনি এদিকে পুজোয় বসে গেছে, আর ওনার ক্ষীরের মালসাও জাল দেওয়া হয়ে গেছে। আর তারপরেই চারিদিকটা দেখুন ধোঁয়ায় ধোঁয়াক্কার। উনি জ্বালার পরেই চারিদিকে সবাই উনুন জ্বালিয়ে ফেলেছে ক্ষীরের জন্য। ছোটবেলায় প্রচুর উনুন হতো, কিন্তু এখন তো সেই তুলনায় হয় না। এই ব্রতটার নিয়মই সারা দিন উপোস থাকার পরে এই ক্ষীর জাল দিয়ে ক্ষীর খেয়েই উপোস ভাঙতে হয়। তো এখন সবাই অসুস্থ, মোটামুটি 2-1টা মেডিসিন প্রতিদিন সবার চলতেই থাকে, সেই জন্য এখন অনেকেই করে না। আমার মাই আর বানায় না, আমি একটু সানামাকে হেল্প করছি। প্রচণ্ড ধোঁয়া হচ্ছে বলে আমি একটু নাড়তে বসেছি পায়েসটা। এই পুজোর আর একটা নিয়ম বলি, জানেন এই যে মুসলমান দিদিটা এখানে পুজো করছে, উনি কিন্তু বাড়ি থেকে চালের রুটি আর মুরগির মাংস বানিয়ে নিয়ে আসে। তার জন্য এখান থেকে পয়সা দেয়া হয় ওনাকে। আর এই খাবারটা পুজোর শেষে কমিটির সবাই খায়। তো যারা বারব্রত করেছে এটা, তারা খাবে না, এমনি আমাদের ক্লাবের ছেলেরা আরও সব বাচ্চাদেরকে ওই প্রসাদটা আবার দেয়া হয়। ওটা একটা প্রসাদ হিসাবেই এখানে সবাইকে দেয়া হয়। চলুন, গানও হচ্ছে এদিকে, আর এদিকে পায়েসও রান্না হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।